হ্যাঁ এভরিওয়ান, তো আজকে আমরা কোর্সে দেখি 25-এর 2 থেকে অঙ্ক শুরু করব। প্রশ্ন নাম্বার 2-এ প্রশ্নটা হচ্ছে যে সূর্যের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভের উচ্চতা হিসাব করে লিখি। তো প্রশ্নটাকে যদি আমি ছবি আকারে দেখি তাহলে এমনটা হবে যে এটা হচ্ছে আমাদের সূর্য এবং সূর্যের নিচে রয়েছে একটা স্তম্ভ। জানি না এর উচ্চতা কত, সাপোজ ধরে নিই এর উচ্চতা হচ্ছে এইচ এবং এর ছায়া পড়েছে কোথায়, 9 মিটার দূরে গিয়ে। তাহলে এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 9 মিটার। এবং প্রশ্নে আরেকটা তথ্য দিয়েছে, সেটা হচ্ছে সূর্যের উন্নতিকোণ যখন 30। তো উন্নতিকোণ কখন তৈরি হবে, যখন আমরা এই বিন্দু থেকে উপর দিকে তাকাবো। উপর দিকে তাকানো বলতে সূর্যের দিকে তখন তাকাবো। তা আমি যদি এখান থেকে সূর্যের দিকে তাকাই তাহলে এই তাকানো, এখান থেকে সূর্যের দিকে তাকানো যে দৃষ্টিরেখা, এই রেখাটি এই ভূমির সঙ্গে যে কোণ তৈরি করবে তাকে বলা হবে উন্নতিকোণ, আর সেটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমি এই সমকোণী ত্রিভুজটা যেটা পেলাম আমরা, এই সমকোণী ত্রিভুজে যদি আমি নামগুলো দিই শীর্ষবিন্দুর, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এই সমকোণী ত্রিভুজ এবিসি তে যদি আমরা এবির মান বের করতে পারি তাহলে সেটা হয়ে যাবে আমাদের স্তম্ভের দৈর্ঘ্য। কারণ প্রথমে এটা যখন ছবি আঁকতে শুরু করেছিলাম তো এটা হচ্ছিল আমাদের স্তম্ভ। তো এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এইচ এর মান বের করব বা এবির মান বের করব। তো এখানে এই সমকোণী ত্রিভুজে এবি কি, এবি হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব, এবং বিসি কি, বিসি হচ্ছে আমাদের ভূমি, আর এসি হচ্ছে আমাদের অতিভুজ। এবার ঠিক আগের মতোই ভাবার চেষ্টা করো। আমি যদি লম্বের মান বের করতে চাই, অর্থাৎ এবির মান বা এই যে আমাদের স্তম্ভ বা এইচ এর মান বের করতে চাই, তাহলে আমাকে লম্বের সঙ্গে হয়তো অতিভুজের সম্পর্ক নিয়ে আসতে হবে, নয়তো ভূমির সাথে। তো এখানে যেহেতু ভূমির মান দেওয়া রয়েছে, তার জন্য আমরা লম্বের সঙ্গে কার মান বের করব, ভূমির। তো লম্বের সঙ্গে ভূমির সম্পর্ক দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে লম্ব বাই ভূমি, যেটা হয়ে যায় ট্যান থিটা, আর একটা হয় ভূমি বাই লম্ব, সেটা সমান হচ্ছে কট থিটা। যে কোনো একটা নিলেই হবে। তো প্রথমে কিভাবে লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে যে এটা ত্রিভুজের সিম্বল। তো ত্রিভুজ এ বি সি, বা তার আগে লিখে নাও সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাবো, যে এ বিটা হচ্ছে লম্ব এবং বিসিটা হচ্ছে ভূমি। তাহলে আমি যদি এখানে লিখি লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, তাহলে লম্বের মান কত, এবি, তাহলে এবি বাই ভূমির মান কত, বিসি, সমান ট্যান থিটা। এবার মানগুলো পুট করে দাও। এবি সমান ধরে নিয়েছি এইচ, তাহলে এখানে এবির জায়গায় হয়ে যাবে এইচ, এবং বিসির সমান কত, 9, তো বিসির সমান হয়ে যাবে 9 সমান ট্যান থিটা। থিটার মান কত, 30 ডিগ্রি। হয়ে গেছে, এবার আমরা সমাধান করে নেব। তো এইচ বাই 9 সমান ট্যান 30 এর মান হচ্ছে 1/√3, সমান সমান এটাকে লিখবো কি, কোনাকুনি গুণ করলাম, এইচ এর সঙ্গে √3 গুণ করলে হবে h√3, এবং 9 এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 9। তারপরের লাইন, এইচ কে যদি আমি রেখে দিই তো √3টা এইচ এর সঙ্গে গুণ আকারে আছে, তাই যদি আমি সমানে এই পাশে পাঠাই তাহলে 9 উপরে ছিল এবং নিচে হয়ে যাবে √3। এখন আমি যদি 9 কে 3 গুণিত 3 লিখি তাহলে সেটাও লেখা যায় এবং নিচে হয়ে যাবে √3। আবার 3 গুণিত এই 3 কে আমি এইভাবে লিখতে পারি, √3 গুণিত √3, আর নিচে ছিল আমাদের কি, √3। তাহলে একটা √3 একটা √3 কেটে যায়, পড়ে থাকবে কি, 3√3। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এবারে আমরা চায়ের দাগেরটা শুরু করি। একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। তো আমাদেরকে আমরা ধরে নিই চায়ের দাগেরটা, একটা নদী, সাপোজ ধরুন এটা একটা আমাদের নদী। তো কি বলেছে যে নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি, নদীর দুইটা পাড়, এটা একটা পাড় এটা একটা পাড়। তো নদীর একটি পাড়ে, তো একটি পাড়ে কি আছে আমাদের, তাল গাছ। তো ধরুন এটা হচ্ছে আমাদের
তাল গাছ, তাল গাছের সোজাসুজি, তো তার মানে নদীর এক পাশে যে তাল গাছ রয়েছে সেই পাড় থেকে অপর পাড়ের সোজাসুজি, এই সোজাসুজি কি বলেছে, একটি খুঁটি পুঁতলাম। তো এই জায়গায় আমাদের কি হবে, একটা খুঁটি, তো ধরুন এখানে একটা খুঁটি পুঁতা রয়েছে। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে গিয়ে দেখছি, তাহলে এই খুঁটি থেকে কতটা দূরে সরে গেছে, 7√3, তার মানে এখান থেকে চলে গেছে কোথায়, 7√3 মিটার দূরে, তার মানে এই জায়গায় পৌঁছবে। এবং সেখান থেকে তারা কি করছে, দেখছে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। অতএব গাছটার যে পাদদেশ মানে গাছটার যে নিম্নভাগ সেটা রয়েছে কত ডিগ্রি কোণে, সেটা রয়েছে আমাদের 60 ডিগ্রি কোণে। তার মানে এই খুঁটি থেকে যখন আমি এতটা দূরে সরে গিয়ে এই গাছের নিচের অংশটা দেখছি, তখন সেই নিচের অংশটা কত ডিগ্রি কোণে রয়েছে, 60 ডিগ্রি কোণে। তার মানে এই কোণের মান হয়ে যাবে 60 ডিগ্রি। এখন প্রশ্নে যেটা আমাদের জানতে চেয়েছে সেটা হচ্ছে নদীটি কত মিটার চওড়া, এই নদীটি কত মিটার চওড়া। তো এখানে দেখো আমি প্রথমে ধরেছিলাম এটা আমাদের নদী, তাহলে নদীর চওড়া কত মিটার বলতে বোঝায় এখান থেকে এটুকুর মান যাই হবে সেটাই হবে নদীর চওড়া। এখন যদি আমি নদীর চওড়া বাদ দিয়ে দিই, আমি ছবির দিকে তাকাই, তাহলে ছবিটা দেখতে কেমন লাগছে, সমকোণী ত্রিভুজের মতো। আর সমকোণী ত্রিভুজ যদি হয় আর এটার মান যদি 60 ডিগ্রি হয়, তার মানে এটা এবং এই বাহু বাদে এই বাহুটা কি হয়ে যাবে, লম্ব। তো এই বাহুটা হচ্ছে কি আমাদের লম্ব, এবং এই বাহুটা কি হবে, এই বাহু হয়ে যাবে ভূমি, এবং এটা হয়ে যাবে আমাদের অতিভুজ, এটা আমাদের কি অতিভুজ। তাহলে আমাদের লম্বের মান চেয়েছে, আসলে চেয়েছে আমাদের নদীটি কত চওড়া, কিন্তু আমরা বের করব কি লম্ব, আমরা কি বের করব লম্ব, আর লম্বের মান যা হবে সেটা হবে নদীর চওড়া। তো নাম দিয়ে দিই এই সমকোণী ত্রিভুজে, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, এটা বি, এটা সি। তো সমকোণী ত্রিভুজ যখন বলছি তার মানে এটা, হ্যাঁ এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কাদের মধ্যে সম্পর্ক ফেলবো, দেখো লম্বের মান চেয়েছে তার মানে লম্ব তো অবশ্যই থাকবে, আর একটা আছে ভূমি, একটা আছে অতিভুজ। তো অতিভুজে কোনো মান দেওয়া নেই, তার জন্য আমরা ভূমির সঙ্গে সম্পর্ক তৈরি করব। তাহলে আমরা লিখবো লম্ব বাই ভূমি, তো লম্বটা কি এবি, তাহলে এবি বাই ভূমিটা কি বিসি, এবি বাই বিসি সমান কি লিখবো, tan থিটা। এবার মান বসিয়ে দাও, এই এবির মান ধরে নিই এইচ, আর এইচ, এই যে এইচটা ধরছি এটা কোথাও পাশে লিখে নিও, যে ধরি এবি সমান হচ্ছে এইচ, তাহলে এবির মান লিখবো কি এইচ বাই বিসি, বিসির মান কত 60√3 সমান tan কত ডিগ্রি, 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রি। তো সমাধান করে কি পাবো, এইচ নিচে হয়ে যাবে 7√3 সমান tan 60 এর মান হচ্ছে √3। এবার কোনাকুনি গুণ করো, দেখো এখানে √3 নিচে সর্বদা কি থাকে, 1, বা যে কোনো সংখ্যা নিচে 1 থাকে। তো কোনাকুনি গুণ করো, এইচ এর সঙ্গে 1 গুণ করলে কি পাবো আমরা, এইচ সমান 7√3 এর সঙ্গে √3 গুণ করলে হবে কি, দেখো 7√3 গুণিত √3। অতএব এইচ সমান কি হয়ে যাবে, 7√3 গুণিত √3। আমি একটু আগে বলেছিলাম 3কে লেখা যায় √3 গুণিত √3। অতএব 3কে যদি আমি এইভাবে লিখি তাও চলে, আবার এটা সমান যদি আমি 3 লিখি তাও চলে। তার মানে এই জায়গায় এই 7 লিখলাম, তারপরে √3 কত হবে, গুণিত 3 সমান হয়ে যাবে 21 মিটার। তাহলে এইচ এর মান কত হচ্ছে 21 মিটার। আর এইচ কি ধরেছিলাম, এবি, আর এবি ছিল আমাদের কি নদীর চওড়া। অতএব নদীটি কত মিটার চওড়া, নদীটি হচ্ছে 21 মিটার চওড়া, এটাই হচ্ছে আনসার। চলো এবার আমরা 5-এর দাগেরটা শুরু করি। সরি বন্ধুরা, 5-এরটা নয়, আমাদের এবার শুরু করব 3-এরটা। এই চাবির কারণে আমি 3-এরটা হয়তো বুঝতে পারিনি বা দেখতে পাইনি। তো চলো 3-এরটা শুরু করি। 3-এর প্রশ্ন বলেছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। তাহলে ধরে নাও এখানে একটি ছেলে রয়েছে, একটি ছেলে, এবং সে কি করছে, মাঠ থেকে একটি 150 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি উড়াচ্ছে। তাহলে এখান থেকে সুতোটা এইভাবে উড়বে এবং এখানে একটা কি থাকবে আমাদের
এখানে একটা ঘুড়ি থাকবে, সেই সুতোর দৈর্ঘ্য কত হবে? 150 মিটার। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, অনুভূমিক রেখা বলতে কোনটা? অনুভূমিক রেখা বলতে আমাদের এই রেখা বোঝায়। এবারে আমি এখানে একটা জিনিস তোমাদের বলি, এই যে যে ঘুড়ি ওড়াচ্ছে এর দেখবা কিছু একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, যাই হোক না কেন এর কিছু উচ্চতা রয়েছে। তো এই অধ্যায়ের অঙ্ক করার সময় যখন কোনো মানুষের কথা উল্লেখ করা থাকবে তখন সেই মানুষকে আমরা একটা বিন্দু আকারে ধরার চেষ্টা করব। মানে কেমন? যে ঘুড়ি ওড়াচ্ছে তাকে আমরা এইরকম ভাবে লিখবো, এ হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে, এবং এ ঘুড়ি ওড়াচ্ছে, তো এখান থেকে যে সুতোটা ছাড়া হয়েছে সেটা হচ্ছে 150 মিটার, এটা হচ্ছে সুতো। আর এখানে আমাদের কি রয়েছে? এখানে রয়েছে আমাদের একটা ঘুড়ি, এবং এই যে সুতোটা সেটা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ তৈরি করেছে তার মান হচ্ছে 60 ডিগ্রি। তো এই কোণের মান কত? 60 ডিগ্রি। এটুকুই আমাদের তথ্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন করেছে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? এই ঘুড়িটা, এই যে আমাদের গ্রাউন্ড বা মাঠ, এটা হচ্ছে গ্রাউন্ড বা মাঠ, মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? তো যখন উচ্চতা চেয়েছে তখন আমরা ভাববো যে মাঠ থেকে সরণ বরাবর কত উঁচুতে রয়েছে। তার মানে এই মাঠ থেকে উচ্চতা আমি এর বের করতে গেলে একদম সোজা বরাবর যে দূরত্ব সেটাই চেয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা। কিসের উচ্চতা? যে মাঠ থেকে ঘুড়িটা কত উঁচুতে রয়েছে। তাহলে ঘুড়ি ওড়াচ্ছে এখানে কোনো একটা বালক বা কোনো একটা মানুষ, এবং সেটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। তো এর সাপেক্ষে ঘুড়িটি আছে 150 মিটার দূরে, আমাদের সেটা জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে মাঠ থেকে কত উঁচুতে রয়েছে। তো ঘুড়ি এখানে, এটা হচ্ছে মাঠ, এই গ্রাউন্ডটা হচ্ছে আমাদের কি? মাঠ। তো মাঠ থেকে কত উঁচুতে রয়েছে সেটা হচ্ছে এটা। তাহলে আমি যদি এরকম ভাবে বাহু দ্বারা বা রেখা দ্বারা সবগুলোকে মিলিয়ে দিই তাহলে কি পাচ্ছি? একটা সমকোণী ত্রিভুজ। এবার বলো এই সমকোণী ত্রিভুজে এটা কোণ হলে এই বাহুটার নাম কি হবে? লম্ব। এবং এই যে মাঠ, এই মাঠ, এটুকু কি হবে? এটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে অতিভুজ। এটা হয়ে যাবে কি? অতিভুজ। এবং এখানে ভালো করে দেখো, অতিভুজের মান কিন্তু দেওয়া রয়েছে আর ভূমির মান কোনো দেওয়া নেই। তো আমরা কি বের করবো? লম্ব। তো এই সমকোণী ত্রিভুজের নামগুলো দিয়ে দিই, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, এটা বি, এটা সি। তো অতএব আগের মতোই ভাবে লেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাবো? দেখো আমাদের জানতে চেয়েছে লম্ব, মানে আমাদের এ বি জানতে চেয়েছে। তো আমি যদি এবি বের করতে চাই, মানে লম্ব যদি বের করতে চাই, তাহলে লম্বের সঙ্গে হয়তো আমাদের অতিভুজের সম্পর্ক তৈরি করতে হবে, নয়তো ভূমির সাথে। আর আমি বারবার বলছিলাম যেটা চাইছে তাকে ধরো, এবং যেটার মান দেওয়া রয়েছে তাকে ধরো। তো লম্ব চেয়েছে, তো লম্ব তো নিতেই হবে, এবং অতিভুজ আর ভূমি এদের মধ্যে কাকে নিব? যার মান দেওয়া থাকবে অতিভুজের মান। তাহলে আমাদেরকে লম্ব এবং অতিভুজের যে সম্পর্কগুলো হয় সেগুলোর সম্পর্ক নিয়ে আসতে হবে। তো লম্ব আর অতিভুজের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান কি? সাইন থিটা। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। তো লম্বের মান কত? লম্বের মান নেই, তো লম্বের মান ধরি এ বি বা এইচ বাই অতিভুজের মান কত? 150 সমান সাইন থিটার মান কত? 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রি। তারপর কি লিখবো? সমান দিয়ে লেখো এ বি বাই 150 সমান সাইন 60 এর মান হচ্ছে √3/2, সমান দিয়ে লেখো, কোনাকুনি গুণ করে দাও, 2 এর সঙ্গে এবি গুণ করলে হবে 2 এবি সমান 150 √3। এবার 2 এর সঙ্গে এবি গুণ আকারে আছে, তো আমি যদি এবি রেখে দিই তাহলে এই দুইটা যেটা গুণ আকারে ছিল সেটা এই পারে এসে ভাগ হয়ে যাবে, তার মানে 150 বা 150 √3/2। তো কাটাকাটি করে নাও, এবি সমান হয়ে যাবে 2 দিয়ে 150 কাটলে কত হয়? 75, আর পাশে থাকবে √3, এত মিটার। তাহলে এবি সমান হচ্ছে 75 √3 কি? মিটার। তাহলে এবি সমান হচ্ছে 75 √3 মিটার। আর এবিটা কি? ভূমি থেকে বা মাঠ থেকে ঘুড়িটির উচ্চতা। অতএব এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।